ওয়াও, আমার কাছে কত টেস্টি আইসক্রিম, কত মিষ্টি আইসক্রিমটা, ইয়ামি ইয়ামি। যাই যাই, আমি আরও কটা কিনে নিয়ে আসি। আরে ওখানে তো গুড্ডু পিয়া চিঙ্কি বসে আছে, চলো ওদেরকে দেখিয়ে দেখিয়ে খেয়ে আসি। হাই গুড্ডু, হাই পিয়া, হাই চিঙ্কি। আরে আরে, তুই এসেছিস আমাদের বাড়ি, কি হয়েছে বল? আরে বাপরে, তোর হাতে এই সময়ে আইসক্রিম, তোর মা কিছু বলে না? আমাদের তো খুব বকে। আরে তুমি আইসক্রিম কোত্থেকে পেলে? কত টেস্টি আইসক্রিমটা দেখে মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা আমার আইসক্রিম, আমি কিনেছি ওই বিল্লু কাকার থেকে। বিল্লু কাকা যে আইসক্রিম বানায় না, কি টেস্টি, আমি বাবা খাই, কি টেস্টি। আরে আমার মা বাড়িতে নেই, আমার মা আমাকে টাকা দিয়ে গেছে, বলেছে যা খুশি খেতে, তাই আমি আইসক্রিম খাচ্ছি। আরে বাহ, ও কত টেস্টি টেস্টি আইসক্রিম খাচ্ছে, আর আমার মা যাক টাকাই দিতে চায় না। এ গুড্ডু ভাই, এখন তো শীত শীত পড়ে যাচ্ছে, তার জন্য রাধা আন্টি আইসক্রিম খেতে বারণ করে, যদি আমাদের ঠান্ডা লেগে যায়। হ্যাঁ রে গুড্ডু ভাই, কিন্তু আমারও খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার কাছে তো টাকাই নেই, আমার কাছেও নেই। আরে চিঙ্কি দিদি, তোর কাছে কোনো দিনও টাকা থাকে না, আমি একটু কান্না করি, মা তাহলে দেবে। আরে আরে গুড্ডু, কি হয়েছে, কি বলছিস তুই? কান্না করবি কিসের জন্য? মা মা, আমরা আইসক্রিম খাবো, আমাদেরকে টাকা দাও। এরকম অসময়ে একটা টাকাও দেব না, এখন আইসক্রিম খেলে গলা বসে যাবে, ঠান্ডা লাগবে। আরে রাধা আন্টি দাও না, ওখানে আইসক্রিমওয়ালা কাকু এসেছে, আমরা সবাই আইসক্রিম খাবো। উফ, এই আইসক্রিমওয়ালাটা আর বসার জায়গা পায় না। এই নে নে, তাহলে সবাই মিলেমিশে আইসক্রিম খাবি, ঠিক আছে? সবাইকে আমি টাকা দিচ্ছি। ওয়াও, 10 টাকা। আমরা তো অনেক আইসক্রিম খেতে পারবো। ঠিক আছে, নাও আইসক্রিম খেও, আমি একটু বাজারের দিকে যাই, কটা সবজি নিয়ে আসি। গুড্ডু ভাই চল চল, আমরা গিয়ে আইসক্রিম খেয়ে আসি, টেস্টি টেস্টি আইসক্রিম। আমাদের বাড়ির পাশেই দোকানটা। তখনই গুড্ডু প্রিয়া দেখতে পারে যে তাদের বাড়ির সামনে এক পাল ভেড়া হেঁটে যাচ্ছিল, আর তাদের কপালে টাকা লাগানো রয়েছে। আরে গুড্ডু ভাই দেখ, এই ভেড়ার পালগুলো কোথায় যাচ্ছে, আর ওদের কপালে কিরকম আবার টাকাও লেগে রয়েছে। পিয়া, আমার মনে হচ্ছে কি ওরা আইসক্রিম খেতে যাচ্ছে, তাই ওরা টাকা নিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, এই কাকুটার আইসক্রিম ভীষণ টেস্টি, কিন্তু ওদের আইসক্রিম খেতে আবার টাকা লাগে নাকি? পিয়া দিদি, আমার একটা বুদ্ধি এসেছে, ওই ভেড়াগুলোর মাথা থেকেও যদি টাকাগুলো খুলে নিতে পারি, তাহলে আমরা অনেকগুলো আইসক্রিম পাবো, তাই না রে পিয়া দিদি? আরে বাপরে, এত বড় বড় ভেড়াগুলোর মাথা থেকে তুই টাকাগুলো কি করে খুলে নিবি? ওরা তো তোকে একদম এমন এক শিং দেবে, তখন বুঝতে পারবি। আরে আমার দ্বারা এমন কোনো কাজ নেই যেটা হয় না, এখন তো আমি এই ভেড়াগুলোর মাথা থেকে টাকাগুলো খুলেই ছাড়বো। আরে গুড্ডু ভাই, তাই ঠিক আছে, যা দেখি, আর আমরাও বসে বসে এখানে দেখবো তুই কেমন পারিস। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি যাচ্ছি। এই তো ওদের ওপরে উঠে গেলাম, এক্ষুনি টাকাটা খুলে নেব। চলো টাকাটা খুলে নি খুলে নি খুলে নি। আরে এটা খুলছে না কেন? আরে বাপরে, কি টাইট করে লাগিয়ে রেখেছে। তখনই ভেড়াটা গুড্ডুটাকে ফেলে দেয়। গুড্ডু ভাই, পড়ে গেছিস, ভালো হয়েছে। আরে আমার তো কোমরটাই গেল। দেখলি তো গুড্ডু ভাই, অতি লোভে তাঁতি নষ্ট, নিজের কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ভেড়া, গুড জব, তোমরা খুব ভালো কাজ করেছো। চল চল, আমরা আইসক্রিম নিয়ে আসি। আরে এই তো, এই কাকুটা একদম আমাদের বাড়ির পাশেই আইসক্রিমের দোকানটা লাগিয়েছে আজকে। ও কাকু কাকু, আমাদেরকে আইসক্রিম দাও তো। আরে হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোন আইসক্রিম খাবে? এখানে সব রকমের আইসক্রিম এনেছি, দেখো কুলফি রয়েছে, আরও ললিপপ রয়েছে, আর পপকর্নও রয়েছে, বলো কোনটা খাবে? আঙ্কেল, আমরা কুলফি আইসক্রিম খাবো। ও কুলফি আইসক্রিমগুলো তো 20 টাকা করে, দাও দাও, তোমাদের দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল, আমাদের এই কুলফি আইসক্রিমগুলো দাও, কুলফি আইসক্রিমগুলো খেতে যা টেস্টি হয়। আরে হ্যাঁ হ্যাঁ, আমার হাতে বানানো কুলফি আইসক্রিমগুলো বেস্ট। এই নাও বাচ্চারা, তোমাদের জন্যই তো সব। এই নাও, তুমিও নাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। চিঙ্কি, চল এবার বসে বসে আমরা খাই। কি রে, গুড্ডুটা তো এখনও আসছে না। আমার মনে হচ্ছে ও ভেড়াদের থেকে এখনও টাকা খুলে নেওয়ার জন্য চেষ্টা করছে। আরে ভেড়া? আরে হ্যাঁ, আমার দোকানে তো 3টে ভেড়া রোজ আসে আইসক্রিম খাওয়ার জন্য, ওরা টাকাও নিয়ে আসে।
ওদের কাছ থেকে কে টাকা খুলে নিচ্ছে? হ্যাঁ, ওরা আমার দোকানে আসবে। তখনই ভেড়াগুলো আইসক্রিমের দোকানে চলে আসে। ওই দেখো, বলতে বলতে চলেও এসেছে 3টে ভেড়া। ওরা রোজ এসে আমার দোকানে আইসক্রিম খেয়ে যায়, বুঝলে তো? আর শুধু ভেড়া নয়, আমার দোকানের আইসক্রিম গরু, ছাগল, মহিষ সবাই পছন্দ করে। ওই দেখো, ওর ফেভারিট ক্যান্ডিটা ও ঠিক খাওয়া শুরু করে দিয়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, খা খা খা। তোরা তো রোজই আমার কাছে আইসক্রিম খাস, তোরা হলি আমার রেগুলার কাস্টমার। হা, এমন আইসক্রিম আমি বানাই যে বাচ্চারা শুদ্ধ পছন্দ করে। কিন্তু এ কি, আজকে তো তোরা দুজনই এলি, আরেকজন কোথায় তোদের সাথী? ওকে ছাড়া তো তোরা কখনোই আইসক্রিম খেতে আসিস না। আরে হ্যাঁ, আমরাও তো আসার সময় তখন 3টে ভেড়াই দেখলাম, এখন 2টো কেন দেখতে পাচ্ছি রে চিঙ্কি? আরে আমার মনে হচ্ছে আরেকটা গুড্ডু ভাই আটকে রেখেছে। আরে আরে, এসে যাবে, আমি মনে হচ্ছে চিন্তা করছি একটু বেশি। সত্যি তোরা 3জনা রোজ আসিস, আমার হাতের আইসক্রিম বুঝি তোদের এত পছন্দ? হা 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 হা, ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে তোদের আমি অনেক বেশি করে আইসক্রিম দেবো খেতে। ওই তো আরেকজনও এসে গেছে। আরে আয় আয়, তোর অপেক্ষায় তো ছিলাম। ওই দেখ, তোর ফেভারিট ক্যান্ডিটাও এখানে রয়েছে, নে খেয়ে নে খেয়ে নে। আমার হাতের আইসক্রিম গরু, ছাগল, বাচ্চারা, মানুষ সবাই পছন্দ করে, সত্যি। আরে বাহ! আরে আরে আঙ্কেল আঙ্কেল, আমিও আইসক্রিম খাবো। তুমি তো দেখছি সব আইসক্রিমে ভেড়াগুলোকেই খাইয়ে দিচ্ছ, আমাকেও কতটা আইসক্রিম দাও। আমার ফেভারিট আইসক্রিম চকোবার। আরে গুড্ডু, তুমি এসেছো? গুড্ডু, আইসক্রিম তো মনে হচ্ছে আজকে শেষ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি ওদের কাছ থেকে টাকাগুলো আগে নিয়ে নিই। এই গুড্ডুটা নইলে আবার এই ভেড়াগুলোর থেকে টাকাগুলো নিয়ে নেবে। এগুলো আমার টাকা, ওরা আইসক্রিম খেয়ে আমাকে এইভাবে করেই টাকা দিয়ে যায়। দেখলি তো, আমি খুলে নিলাম, আমাকে কিচ্ছু বললো না। আরে হ্যাঁ আঙ্কেল, আমি তখন টাকা খুলতে গেছি মজা করে, ওরা আমাকে এমন গুঁতো দিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কেন ওদের টাকা তুলতে গেছিস? হ্যাঁ, ওরা ওগুলো আইসক্রিম খাওয়ার জন্য নিয়ে এসেছে ওদের মালিকের থেকেছে। ওই দেখ, দেখলি তো কেমন ডাকছে? হ্যাঁ, দেখলি তো কেমন করে সাড়া দিচ্ছে। ভেড়াগুলো কথা বলতে পারে না দেখে কি হয়েছে, কাকুকে সব কিছু খুলে বলছে। আরে হ্যাঁ হ্যাঁ ভেড়া, আমি তোমাদের সব কথা বুঝতে পারছি। এই গুড্ডুটা তোমাদের টাকা নিয়ে নিতে চাইছিল, তাই তো? আরে 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 ভেড়া ভেড়া, সরি সরি, আমাকে তোমরা মাফ করে দাও, আর তোমাদের থেকে টাকা নেব না। আর ভেড়াগুলো গুড্ডুকে দেখে চিনে ফেলে, আর ভেড়াগুলো খুব রেগে যায়। আরে কি, ভেড়াগুলো তো আমাকে দেখে ভীষণ ম্যামে করছে। আমি একটা কাজ করি, রাস্তা এইটার পেছনে লুকিয়ে পড়ি। আরে কি, ভেড়াগুলো তো মনে হচ্ছে এক্ষুনি আমাকে গুঁতো মারতে আসবে। আমি আইসক্রিমের গাড়ির নিচে পেছনে লুকিয়ে থাকি, এই তো আমাকে আর দেখতে পারবে না। তখনই একটি ভেড়া খুব রেগে যায় গুড্ডুকে দেখে, আর গুড্ডুকে গিয়ে তখনই ধাক্কা মারে। আরে কি বন্ধুরা, ভেড়াটা তো দেখছি ভীষণ রেগে গেছে, আর ভেড়াটা রেগে গিয়ে আইসক্রিমের গাড়িটাও ফেলে দেয়। আরে 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 এ কি, আরে এ কি, এই ভেড়াটা দেখছি ভীষণ রেগে গেছে গুড্ডুকে দেখে। আরে গুড্ডু, তুই কেন এমন করিস? দেখলি তো, ওরা এখন আমার সব আইসক্রিমগুলো ফেলে দিচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে আমার। আরে আরে ভেড়া, চুপ করো চুপ করো, গুড্ডু ভাই তো সরি বললো। আরে ওরা কি আর সরি বোঝে? তখন ওদের থেকে গুড্ডু টাকা নিয়ে নিতে চেয়েছিল, তার জন্য ওরা এখন প্রতিশোধ নিল। ওরে বাবারে, আমার আইসক্রিম খাওয়ার দরকার নেই, আমি তাড়াতাড়ি করে বাড়িতে পালাই। আরে যা, এখানে তো দেখছি পুরো আমার একদম ভেড়ার পালও রেগে গেছে, আর আমার আইসক্রিমের গাড়িটাও ফেলে দিল। এবার কি করব? আজকের মতো ব্যবসা আমার শেষ। আরে হ্যাঁ কাকু, তোমার তো অনেক বড় লস হয়ে গেল। ভেড়ার পাল তো দেখছি তোমার আইসক্রিমের গাড়ি পুরো উল্টে ফেলে দিল, সব গুড্ডু ভাইটার জন্য হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, কি আর বলবো, এই ভেড়াগুলো না খুব রেগে গেছে। আরে ভেড়া, তোমরা চিৎকার করো না, তোমাদের জন্য কালকে আমি অনেক অনেক বেশি করে আইসক্রিম নিয়ে আসবো। আর গুড্ডু বাচ্চা ছেলে, ওকে মাফ করে দাও। চলো ঠিক করি। তারপর লোকটি তার আইসক্রিমের গাড়িটা ঠিক করতে থাকে। ওহো, এখানে তো সব কটা ক্যান্ডি আইসক্রিম আমার মাটিতে পড়ে গেল। এখন তো এগুলো আমি আর বিক্রিও করতে পারবো না। ভেড়াগুলো এত দুষ্টু হয়েছে না, দাঁড়া ভেড়ার পাল, তোদের মালিকের সাথে আজকে আমি কথা বলবো, আর আমার এতগুলো টাকা লস হয়ে গেল, সেই টাকাগুলোও আমি নেব। আরে হ্যাঁ আঙ্কেল, ঠিক বলেছো, এই ভেড়াগুলো তোমার অনেকগুলো আইসক্রিম আর ক্যান্ডি নষ্ট করে দিয়েছে। তুমি এদের মালিকের থেকে টাকাটা নিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, তা তো আমি করবই। আঙ্কেল আঙ্কেল, আমাদেরকে আইসক্রিম দাও।
আমাকে দাও কুলফি আইসক্রিম আর আমাকে চকোবার। আরে কেলটু আর রাজু, তোরা এত দেরি করে এলি কেন রে? তোরা আসলে তো এমনটা হতোই না। আরে দেখ না, আইসক্রিমের গাড়িটা পুরো উল্টে ফেলে দিয়েছে এই ভেড়াটা গুড্ডুর উপর রেগে গিয়ে। এখন আর কোনো আইসক্রিম নেই, সব নষ্ট হয়ে গেছে। দেখ, সব ধুলো বালি মাটিতে পড়ে সব আইসক্রিম গলে গেছে। আমাকে বাড়ি গিয়ে এখন সব আইসক্রিম আবার বানাতে হবে, তারপর তোদের আইসক্রিম দিতে পারবো। আরে এ কি আঙ্কেল, সত্যি বলছো? এই ভেড়াগুলো বুঝি আইসক্রিমের গাড়িটা ফেলে দিয়েছে? হ্যাঁ, আর এইসব গুড্ডুর জন্য হয়েছে। আর এখন এসব করে ও লুকিয়ে আছে, আঙ্কেলকে সরিও বললো না এসে। আমি তো রাধা আন্টিকে সব বলবো খুলে আজকে। ওই তো গুড্ডু ভাই দাঁড়িয়েছে। গুড্ডু ভাই, আয় আয়, আঙ্কেলকে সরি বল। আর আঙ্কেলকে বল তুই আর এমনটা করবি না। আরে হ্যাঁ, আমার জন্য অনেক বেশি লস হয়ে গেল আঙ্কেলের। আঙ্কেলকে গিয়ে সরি বলি। আঙ্কেল আঙ্কেল সরি, আমার জন্যই এমনটা হলো। ভেড়াগুলো রেগে গিয়ে তোমার সব আইসক্রিম ফেলে দিল। আর হ্যাঁ ভেড়া, তোমাদেরকেও আমি সরি বলছি। তোমাদের থেকে এমন করে টাকা নেওয়াও আমার উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, সরি। আমি এখন তোমাদের বাড়ি গিয়ে তোমাকে আইসক্রিম বানাতে সাহায্য করব। আরে না বাবা না গুড্ডু, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। নইলে দেখা যাবে তুই আবার আমার কোনো না কোনো লস করে দিবি। আরে না আঙ্কেল, এমনটা আর হবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।